নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাবো ডিমের লাল ঝোল। তার জন্য প্রথমে ডিমগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়েছি। দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে ডিমগুলোকে ভালোভাবে ভেজে নেব। তার জন্য কড়াইতে একটু সর্ষের তেল গরম হতে দিয়েছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। ডিমগুলো ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। বেশি ভাজিনি, কারণ ডিমের ছালটা না, বাইরের গায়ের ছালটা ওটা কেমন একটা শক্ত হয়ে যায় বেশি ভাজলে, ওই জন্য ডিমটা খুব হালকা হাতে ভেজে নিয়েছি। এবার ডিমগুলো তুলে নিয়েছি। নেওয়া হয়ে গেলে এবার আলুটাও ভালো করে ভেজে নেব। প্রথমে তেলের উপরে আলুটা দিয়ে ভালো করে ভাজতে শুরু করেছি। এবার আলুর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব। দিয়ে আলুটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আলুটাও আমি তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি। তেজপাতা জিরেটা একটু ভাজা ভাজা হলে, বেশি পোড়ালে হবে না, বেশি পোড়ালে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়, গন্ধ নষ্ট হয়ে যায়। হালকা ভাজা হয়ে গেলে এবার আমি পেঁয়াজ দিয়েছি। দেখুন পেঁয়াজটা বেশি ভাজবো না, অল্প অল্প করে পেঁয়াজটা ভাজবো, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। পুড়ে গেলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়। এবার তাতে আমি টমেটো দেবো। যে একটা টমেটো দিয়েছি, এই টমেটোটা আমি কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে নিয়েছি। টমেটোটা ঠিক ততক্ষণ ভাজবো যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এবার একটা মশলা করে রেখেছিলাম, সেই মশলার মধ্যে আমি দিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন আর লাল কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব। মশলাতে আবার একটু নুন হলুদ সবই দিয়েছি, একটু জিরে গুঁড়োও দিয়ে দিয়েছি। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাবো, যাতে মশলার এই কাঁচা গন্ধটা না থাকে। অল্প একটু চিনিও দিয়েছি। দিয়ে এবার ভালো করে মশলাটাকে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখুন টমেটোটাও ভালোভাবে গলে গেছে আর মশলাটাও ভালোভাবে কষিয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। তেল ছেড়ে দিয়েছে বলে আমি আবার এতে আলুটাও অ্যাড করে দেব। এবার আলুটা অ্যাড করছি। আলুটা অ্যাড করা হয়ে গেলে ভালো করে ওটাও মশলার সাথে ভালো করে আমি কষে নেব। বন্ধুরা, আমি একটু তেল কম ব্যবহার করেছি এই ঝোলটাতে। আপনারা যদি ভালোবাসেন তাহলে বেশি তেলও দিতে পারেন। এবার আমি ওতে একটু গরম জল দিয়ে দিয়েছি। ঝোল যতটুকুন করব সেই পর্যন্ত গরম জল দিয়েছি। এবার ডিমটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো। দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ ডিমটা আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ডিমটা তো সেদ্ধই ছিল, আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসটা বন্ধ করে দেব। এটা গরম ধোয়া ওঠা ভাতের সাথে এত ভালো লেগেছিল খেতে, আপনারা একদিন ট্রাই করে কিন্তু দেখতে পারেন। তো বন্ধুরা, যদি আপনাদের আমার এই ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। নমস্কার।